জামিয়া মোহাম্মদিয়া বৈগাঁও মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রথম অধিবেশনের প্রথম সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা এবং আমার কোটি কোটি ছোট্ট মনিরা, প্রথমে আমরা মহান রবের শুকরিয়া আদায় করি। যেই মহান রব আপনাকে এবং আমাকে এই মাহফিল শুরু হওয়াতেই আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই মহান রবের জুড়ে সুরে শুকরিয়া আদায় করি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কেন শুকরিয়া আদায় করব? আমরা যে বা যারা আসছি এবং বসছি, বসার সাথে সাথে মহান রব্বুল আলামিন জীবনের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি। আরো খুশি হব যদি মহান রব কবিরা গুনাহকে যদি মাফ করে দেন, কবিরা গুনাহগুলোকে যদি মহান রব মাফ করে দেন, তাহলে আমরা আরো খুশি হব। এখন আপনারা বলেন, কবিরা গুনাহ আমাদের মাফ করাইতে চাই কি চাই না? সবাই চাই না? চাই। আপনি আসলেন এবং বসলেন, আসার এবং বসার সাথে সাথে রাসূলের বাসায় সগীরা গুনাহ মাফ। বসে যখন বক্তা সাহেবের বয়ান শুনবেন, ওয়াজি সাহেবের বয়ান শুনবেন, বয়ান শুনিয়া নিজের ভুলটা বুঝতে পারবেন আর মনে মনে তওবা করবেন, চোখের পানি ফেলাইবেন, প্রভু হে, এতদিন আমি জেনে শুনে নামাজ পড়ছি না, আজকে থেকে বুঝতে পারলাম জেনে শুনে নামাজ না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এতদিন আমি আল্লাহ রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছি, আজকের ওয়াজ আমি বুঝতে পারলাম রোজা ইচ্ছাকৃতভাবে ছাড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এতদিন আমি আমার দান খয়রাত করার তৌফিক ছিল, দান খয়রাত আমি করছি না, আজকে থেকে বুঝতে পারলাম দান খয়রাত না করলে, দান খয়রাত যার তৌফিক আছে, দান খয়রাত যদি করে না, এই সম্পদের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এতদিন আমার হজ করার তৌফিক ছিল, আমি হজ করছি না, আজকে থেকে বুঝতে পারলাম যার হজ করার তৌফিক আছে, সে যদি হজ করে না, তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এইভাবে যদি নিজের ভুলটা বুঝতে পারেন আর চোখের পানি ফেলাইতে পারেন আর মনে মনে তওবা করেন, প্রভু হে, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন ফরজ রোজা ছাড়বো না, আর কোনোদিন আল্লাহ হজ যে আমার উপর ফরজ, এই হজের বিধান পালন করতে আমি ভাগ দেব না, যাকাতের বিধান, যাকাত যে আমার উপর ফরজ, এই বিধান আমি কোনোদিন বাদ দেব না, আল্লাহ দান খয়রাত করা আমি কোনোদিন বাদ দেব না, এক কথায় আল্লাহ নেক কাজ ছাড়বো না, পাপ কাজ করবো না, এই কথার উপর যদি অনুতপ্ত হয়ে আপনার চোখের পানি ফেলাইতে পারেন, তওবা করতে পারেন, তাহলে এই সভা থেকে উঠার সাথে সাথেই মহান রব্বুল আলামিন জীবনের সমস্ত কবিরা গুনাহকে মাফ করে দিবে। তাই এই গুনাহ মাফের মাহফিলে আসার কারণে আমরা খুশি না বেজার? খুশি। তাই আমরা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য গণিত জাতি সৃষ্টি করেছেন। এর মধ্যে দুইটা জাতিকে আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এর মধ্যে একটা হলো মানুষ জাতি, অপরটা হলো জিন জাতি। আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা জাতিকেই তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। একটা হলো মানুষ জাতি, অপর জাতি হলো জিন জাতি।
যেহেতু মানুষদেরকে এবং জিনদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, সুতরাং এই দুই জাতির আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আমরা যেখানে ইবাদত করি, আল্লাহ তাআলার বিধান নামাজ আদায় করি, ওই জায়গাটাকে আমাদের ভাষায় বলি মসজিদ। আমরা যেখানে নামাজ পড়ি ওই জায়গাকে আমরা কি বলি? মসজিদ। আল্লাহর বিধান, ইবাদতের বিধান যেই জায়গাতে আদায় করা হয় ওই জায়গাতে বলা হয়, ওই জায়গাকে বলা হয় মসজিদ। নামাজ আমরা যেখানে আদায় করি, জামাতের সাথে আদায় করি, ওই জায়গাকে আমরা বলি সহজে মসজিদ, নামাজ পড়ার স্থান। কিন্তু নামাজ পড়তে হলে, ইবাদত করতে হলে আল্লাহ তাআলার নীতিবিধান শিক্ষা করতে হবে। করতে হবে কি হবে না? নামাজ যে আমরা মসজিদে গিয়ে পড়বো, মন গড়া পড়া যাবে নামাজ। মন গড়া যদি আপনি নামাজ পড়েন তাহলে সওয়াব পাওয়া তো দূরের কথা, গুনার ভাগীদার হবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যে মসজিদে করব, এই ইবাদত করতে হলে প্রথমে নীতিবিধান শিক্ষা করতে হবে। কোন সময় সানা পড়তে হবে, কোন সময় আউযুবিল্লাহ পড়তে হবে, কোন সময় বিসমিল্লাহ পড়তে হবে, কোন সময় সূরা ফাতিহা পড়তে হবে, কোন সময় সূরা মিলাইতে হবে, কোন সময় সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে, কোন সময় সুবহান রাব্বিয়াল আলা পড়তে হবে। এই নীতিবিধানগুলো শিক্ষা করতে হবে। আল্লাহ তাআলা ইবাদত করতে হলে এই নীতিবিধান শিক্ষা করতে হবে। ওই নীতিবিধান যেই জায়গায় শিক্ষা দেওয়া হয় রাসূলের ভাষায়, আমাদের রাসূলের ভাষায়, বা আমরা সহজে বলি, ওই জায়গাকে বলা হয় মাদ্রাসা। যেমন জামিয়া মুহাম্মাদিয়া বুইগাঁও মাদ্রাসা, এই মাদ্রাসাতে নামাজের শিক্ষা দেওয়া হয় না? হয়। এই মাদ্রাসাতে রোজার শিক্ষা দেওয়া হয় না? হয়। এই জায়গা, এই মাদ্রাসাতে হজের বিধান শিক্ষা দেওয়া হয় না? অবশ্য হয়। এই মাদ্রাসাতে যাকাতের বিধান শিক্ষা দেওয়া হয় না? অবশ্য হয়। এই মাদ্রাসাতে বিভিন্ন নেক আমলের বিধান শিক্ষা দেওয়া হয় কি হয় না? হয়। এই জন্য এটাকে কি বলা হয়? মাদ্রাসা। আর এই নীতিবিধান শিক্ষা করার পর আমরা মসজিদে গিয়া জামাতের সাথে আল্লাহ তাআলা বিধান অনুযায়ী জামাতের সাথে নামাজ পড়ি, ইহাকে বলা হয় মসজিদ। তো কি বললাম? মসজিদকে আবাদ করতে হলে সর্বপ্রথম মাদ্রাসা প্রয়োজন। মাদ্রাসায় মসজিদকে আবাদ করেওয়ালা বানাবে। মাদ্রাসা যদি থাকে মসজিদ থাকবে, মাদ্রাসা যদি থাকে না মসজিদ থাকবে না। মাদ্রাসায় মসজিদের ইমাম সাহেব বানাইবে, মাদ্রাসায় মসজিদের মুসল্লি বানাবে, মাদ্রাসায় মসজিদের দান খয়রাত করনেওয়ালা বানাবে। জুড়ে বলুন ঠিক কিনা? ঠিক। মাদ্রাসা যদি থাকে মসজিদ থাকবে, মাদ্রাসা যদি থাকে না মসজিদ থাকবে না। কারণ মাদ্রাসা যদি থাকে না ইমাম থাকবে না, মাদ্রাসা যদি থাকে না খতিব সাহেব থাকবে না, মাদ্রাসা যদি থাকে না ঈদের নামাজ পড়ানোওয়ালা থাকবে না, মাদ্রাসা যদি থাকে না জুমার নামাজ পড়ানোওয়ালা থাকবে না, মাদ্রাসা যদি থাকে না বিবাহ পড়ানোওয়ালা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। তাই মসজিদকে যদি টিকিয়ে রাখতে হয় সর্বপ্রথম মাদ্রাসাকে আবাদ করতে হবে। কারণ মাদ্রাসা ইমাম বানাই, মাদ্রাসা মুয়াজ্জিন বানাই, মাদ্রাসা হাফিজ সাহেব বানাই, মাদ্রাসায় মুফতি বানাই, মাদ্রাসায় মুফাসসির বানাই, মাদ্রাসায় মুহাদ্দিস বানাই, মাদ্রাসায় খতিব বানাই, মাদ্রাসায় বিবাহ পড়ানোওয়ালা বানাই, মাদ্রাসায় জানাজা পড়ানোওয়ালা বানাই, মাদ্রাসায় ঈদের নামাজ পড়ানোওয়ালা বানাই, মাদ্রাসায় ঈদুল ফিতরের নামাজ পড়ানোওয়ালা বানাই, মাদ্রাসায় ঈদুল আজহার নামাজ পড়ানোওয়ালা বানাই, মাদ্রাসায় বক্তা বানাই। জোরে বলুন ঠিক কিনা? না মাদ্রাসা ছাড়া অন্য কোন জায়গা আছে যেখানে ইমাম বানায়? নাই। একটা স্কুলে যদি শিক্ষকরা যদি আজীবন চেষ্টা করে তারা একজন হাফিজ বানাইতে পারবো? প্রাইমারি স্কুলের শিক্ষকরা একজন হাফিজ বানাইতে পারবে? বানাইতে পারবে না। সমস্ত কলেজ মাদ্রাসার শিক্ষকরা যদি বলে আমরা সবাই আজকে একজুট হয়ে গেলাম, একজন হাফিজ বানাইতে হবে, বানাইতে পারবে? পারবে না। আগে হিফজ করে নিজে গিয়ে পড়তে হবে, নিজে হাফিজ হতে হবে,
তারপর হাবিব চাপ বানানো যাবে। আর যদি নিজে হাবিব চাপ হই না, নিজে মাদ্রাসায় পড়ি না, কওমি মাদ্রাসায় পড়ি না, তাহলে আরেকজনকে হাবিব চাপ বানানো, আলিম বানানো আশা করা যায় না। জোরে বলতে কিনা? এই জন্য বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাযিল করলেন, ইকরা, নবীজি পড়ুন, নবীজি পড়ুন। বুখারী শরীফের বাবুল ওহী, এই অধ্যায়ে অনেক লম্বা হাদিস এসেছে। বাবু বাদিল ওহী ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ে দীর্ঘ হাদিস এনেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবীজিকে গিয়ে বললেন, আমাকে আল্লাহ তাআলা আপনার কাছে প্রেরণ করেছেন, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন পড়ুন পড়ুন। নবী বলেন, মা আনা বিকারি। কেউ কেউ বলেছেন মা এটা নাফিয়া, কেউ কেউ বলেছেন মা এটা ইস্তিফহামিয়া। মা যদি ইস্তিফহামিয়া নেই, প্রশ্নবোধক মা নেই, তার অর্থ মা আনা বিকারি, আমি কি পড়িব? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, ইকরা, হে আল্লাহর রাসূল আপনি পড়ুন। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি কি পড়িব? আমি কোন জাত পড়া পড়ব, কোন জাত বিধান আমি পড়ব? নবীজি আরো জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, কারণ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি কি পড়ব? নবীজি এমন কেন বললেন, এমন প্রশ্ন কেন বললেন? এই জন্য বললেন, আমি কি পড়ব? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন ইকরা, হে আল্লাহর রাসূল আপনি পড়ুন, নবীজি বললেন, মা নবী কারি, আমি কি পড়ব, আমি কি পড়ব? কারণ আমার পড়াটা যদি আবু জেহেলের মতন হয়ে যায়, আমার পড়াটা যদি উতবা সাইবার মতন হয়ে যায়, সুতরাং আমার পড়াটা যদি মুনাফিকদের মতন হয়ে যায়, আমার পড়াটা যদি বেঈমান কাফিরদের মতন হয়ে যায়, আমার পড়াটা যদি ইহুদি খ্রিস্টানদের মতন হয়ে যায়, তাহলে এদের মতো আমাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক। তাই নবী আগে বললেন, মা নবী কার, আমি কি পড়ব, কি পড়ব? এই বিষয়টা আগে বর্ণনা করুন, এরপরে পড়া। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে তিনবার বললেন, ইকরা, পড়ুন। নবীজি বললেন, আমি কি পড়ব? আবার বললেন, ইকরা, পড়ুন। নবীজি বললেন, আমি কি পড়ব? আবার বললেন, ইকরা, পড়ুন। নবীজি বললেন, আমি কি পড়ব? তাফসীর কারকরা বলেন, নবীজি বারবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, পড়ো। নবীজি বললেন, কি পড়ব? আরো প্রশ্ন করেন, কি পড়ব? যেই মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আপনাকে যেই রব সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নামে পড়ুন, ওই আল্লাহর বিধান শিখুন, ওই আল্লাহর নীতি বিধান শিখুন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এভাবে পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনাকে যেই রব সৃষ্টি করেছেন ওই রবের নামে পড়ুন। যেই মুহূর্তে নবীজিকে বলা হলো, নবীজি পড়তে শুরু করলেন, কারণ রবের পড়াতে সওয়াব রয়েছে, ইহুদি খ্রিস্টানদের পড়াতে সওয়াব নাই, বেঈমানদের পড়াতে সওয়াব নাই, স্কুল ভার্সিটির পড়াতে সওয়াব নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পড়াতে সওয়াব রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর আগে প্রশ্ন করতেন, কি পড়ব? বিষয়টা আগে বলুন। কারণ এটা তো নাস্তিকের ভরা হইতে পারে, আর পারে কি পারে না? তসলিমান নাসরের লেখাপড়া হইতে পারে, বেঈমানদের লেখাপড়া হইতে পারে, ইহুদি খ্রিস্টানদের লেখাপড়া হইতে পারে। আমি কি পড়ব? যেই মুহূর্তে বললেন আপনি রবের নামে পড়ুন, তখন নবীকে পড়তে শুরু করলেন, কারণ রবের নামে পড়লে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার রব আমল নামায় সওয়াব দান করবে। এই জন্য বলা হয় যে প্রতিটি সন্তানকে সর্বপ্রথম রবের পড়া শিক্ষা দিতেন। কার পড়া? রবের পড়া। আপনার সন্তান জন্মগ্রহণ করেছেন, সর্বপ্রথম রবের পড়া শিক্ষা দেন। আপনার সন্তান জন্মগ্রহণ করেছেন, সর্বপ্রথম আল্লাহর পড়া শিক্ষা দেন, এরপর অন্যান্য পড়া শিক্ষা দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সর্বপ্রথম শিক্ষা দিতে হবে রবের পড়া।
কারণ মুসলমানের সন্তান একদিন তার নামাজ পড়া লাগবে, একদিন তার রোজা রাখা লাগবে, একদিন তার যাকাত দেওয়ার তৌফিক হলে যাকাত দেওয়া লাগবে, একদিন তার হজ করার তৌফিক হলে হজ করা লাগবে। এখন বলুন তো, নামাজ কি মন গড়া পড়া যাবে? পড়া যাবে না। এই জন্য মুসলমানের সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে রবের শিক্ষা। কার শিক্ষা? রবের শিক্ষা, রবের বিধান শিক্ষা, আল্লাহর শিক্ষা, আল্লাহর বিধান শিক্ষা। প্রত্যেকটা সন্তানকে, মুসলমানের সন্তানকে শিক্ষা দেওয়া ফরজ। যদি দেন না, আপনি কবিরা গুনাহ করবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সর্বপ্রথম বললেন ইকরা। আমরা লক্ষ্য করে শুনি, অনেক জানার বিষয়, আয়াতটা যদিও পরিচিত কিন্তু অনেক আলোচনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সর্বপ্রথম বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন, দ্বীনের জ্ঞান অর্জন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সর্বপ্রথম বললেন না সল্লি, হে আমার হাবিব আপনি নামাজ পড়ুন। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন নাই ও আমার হাবিব আপনি যাকাত আদায় করুন। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন নাই সুম, ও আমার হাবিব আপনি রোজা রাখুন। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন নাই হুজ্জা, ও আমার হাবিব আপনি হজ করুন। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন নাই তাসাদ্দাক, আপনি সদকা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সর্বপ্রথম বলছেন দ্বীনের জ্ঞান শিক্ষা করুন, আগে নামাজের বিধান শিক্ষা করুন, আগে রোজার বিধান শিক্ষা করুন, আগে হজের বিধান শিক্ষা করুন, আগে যাকাতের বিধান শিক্ষা করুন, আগে দান খয়রাতের বিধান শিক্ষা করুন। এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে আমলের বিধান আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ বলছেন না নামাজ পড়ুন, একটা আয়াত দেখাইতে পারবেন না। আল্লাহ সর্বপ্রথম বলছেন নামাজ পড়ুন, দেখাইতে পারবেন না। সর্বপ্রথম আল্লাহ আয়াতে নাজিল করতে আপনি পড়ুন, দ্বীনের জ্ঞান অর্জন করুন। এতে বোঝা যায় নামাজ পড়ার আগে নামাজের বিধান শিক্ষা করতে হবে, রোজা রাখার আগে রোজার বিধান শিক্ষা করতে হবে, হজ করার আগে হজের বিধান শিক্ষা করতে হবে, যাকাত দেওয়ার আগে যাকাতের বিধান শিক্ষা করতে হবে, দান খয়রাত করার আগে দান খয়রাতের বিধান শিক্ষা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আগে শিক্ষা করতে হবে, আগে শিক্ষা এরপরে দীক্ষা, না আগে দীক্ষা? আগে শিক্ষা পরে দীক্ষা, দীক্ষা আগে নয়, শিক্ষা আগে পরে দীক্ষা। আগে শিখতে হবে জামিয়া মুহাম্মাদিয়া বুইগা মাদ্রাসায়, আগে কায়দা পড়তে হবে, আমপারা পড়তে হবে, কোরআন পড়তে হবে, এরপরে নামাজ, এরপরে রোজা, এরপর আল্লাহর নীতি বিধান। কিন্তু সর্বপ্রথম আপনি কায়দা পড়লেন না, আমপারা পড়লেন না, কোরআন পড়লেন না, আপনি এক রাকাত নামাজ পড়তে পারবেন? সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া যায়? কুল হুয়াল্লাহ ছাড়া নামাজ পড়া যায়? একদম বাকদুম গোরাদুম সাজে এই কবিতার দ্বারা এক রাকাত নামাজ পড়তে পারবেন? নামাজ হবে না, নামাজ কিনে আরো ব্যঙ্গ করা হবে। কোন কবিতার দ্বারা নামাজ পড়া যায়? আরে বলুন না, কোন কবিতার দ্বারা নামাজ পড়া যায়? একদম বাকদুম আইরাই দিয়ে এগুলো দ্বারা নামাজ পড়া যায়? নামাজ পড়া যায় না। কোন কবিতার দ্বারা নামাজ পড়া যায় না। নামাজ পড়তে হলে কোরআন লাগবে, নামাজ পড়তে হলে কোরআন লাগবে, কোরআন যেহেতু লাগবে সর্বপ্রথম কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা করতে পারলে এরপরে নামাজ পড়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষা ছাড়া কখনো নামাজ পড়া যায় না। এখন আপনি নিজেই বিচার করুন, আপনার সন্তানকে, আপনার নাতিকে সর্বপ্রথম কোথায় দিতে? স্কুলে না মাদ্রাসায়? আরে বলুন না, স্কুলে না মাদ্রাসায়? কারণ নামাজ পড়লে একদম বাকদম এই কবিতা লাগবে নাকি? না সূরা ফাতিহা লাগবে? সূরা ফাতিহা স্কুলে শিক্ষা দেওয়া হয়, প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়া হয় না, হাই স্কুলে শিক্ষা দেওয়া হয় না, কলেজ ভার্সিটির শিক্ষা দেওয়া হয় না। সূরা ফাতিহা শিক্ষা দিতে হয় জামিয়া মুহাম্মাদিয়া বুইগা মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়, নুরানিতে শিক্ষা দেওয়া হয়, ইবতিদাই জামাতে শিক্ষা দেওয়া হয়, মুতাওয়াসসিত জামাতে শিক্ষা দেওয়া হয়। এই জন্য সর্বপ্রথম আপনার সন্তানকে এই মাদ্রাসা পড়াইতে হবে। পড়ানোর পর এরপর আপনি স্কুলে দেন বাধা নাই, ভার্সিটিতে দেন বাধা নাই, লন্ডন ফাটান বাধা নাই, আমেরিকা ফাটান বাধা নাই, কোনো অসুবিধা নাই। কারণ আপনার সন্তান হইল মুসলমান, মুসলমানের সন্তান। একদিন নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হলে কোরআন লাগবে, সূরা ফাতিহা লাগবে, কমপক্ষে 7টা সূরা লাগবে। এগুলো শিক্ষা করতে হয়, সর্বপ্রথম তাকে মাদ্রাসা ভর্তি করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? একটা ঘটনা, একজন অফিসার, টিউনো অফিসার, অনেক বড় ধরনের অফিসার, সরকারি চাকরি করে অফিসার টিউনো।
যখন বিয়ে করলেন, হাতে হাতে পা পাথর, ওনার স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান হলো, সুন্দর সন্তান। আর উনি সব যেহেতু জেনারেল শিক্ষিত, অফিসার সব যেহেতু জেনারেল শিক্ষিত, এই জন্য তার স্ত্রীকে বললেন, আমার সন্তানরা যখন কথাবার্তা বলবে, হাঁটাচলা করতে পারবে, কথাবার্তা বলতে পারবে, তখন তুমি তাকে স্কুলে ভর্তি করে দিবা। কারণ আমি জেনারেল শিক্ষিত, বড় অফিসার, আমি চাই আমার ছেলেটা যেন এর ছাড়া বড় অফিসার হয়। স্ত্রী বললেন ঠিক আছে, কিন্তু স্ত্রী ছিলেন দিনদার, বেগম ছিলেন দিনদার। আস্তে আস্তে করে যখন ওই সন্তানটা বড় হলো, স্ত্রী ভাবতে লাগলেন, আল্লাহ কি করা যায়, আমার স্বামী তো বলছেন আমার ছেলেটাকে স্কুলে ভর্তি করব, কিন্তু আমার ইচ্ছে হলো আমার ছেলেটাকে আমি মাদ্রাসা ভর্তি করব। কারণ কবর জগতে দুনিয়ার কোন লেখাপড়া কাজে লাগবে না। কবর জগতে আকদম বাকদম ঘোরাডুম সাদে আইরাই তীরে এই কবিতা কাজে লাগবে না। কবর জগতে সূরা ফাতিহা কাজে লাগবে, কবর জগতে সূরা ইখলাস কাজে লাগবে, কবর জগতে সূরা ফালাক কাজে লাগবে, কবর জগতে সূরা নাস কাজে লাগবে, কোরআন কাজে লাগবে। দুনিয়াবি পড়া কাজে লাগবে না, কোরআন হাদিস কাজে লাগবে। আল্লাহ কি করব, এক পর্যায়ে মহান রব ওনার অন্তরে ঢেলে দিলেন, যা হবার হোক, তোমার স্বামী যা বলার বলো, তুমি তোমার সন্তানটাকে নুরানি কিন্টার গার্ডেনে ভর্তি করে দাও। ওই মহিলা সন্তানটাকে ভর্তি করে দিলেন নুরানি কিন্টার গার্ডেনে, নুরানি জামাতে ভর্তি করে দিলেন, যেখানে আলিফ বা তা থেকে শুরু করে আম পড়া, কোরআন শরীফ পড়ানো হয়, বিশুদ্ধ ভাবে পড়ানো হয়, মন গড়া না, বিশুদ্ধ ভাবে পড়ানো হয়। সেদিন প্রাপ্ত উস্তাদের দ্বারা পড়ানো হয়, উস্তাদগণের দ্বারা পড়ানো হয়। ওই সন্তান আস্তে আস্তে করে মাদ্রাসায় যায়, মা প্রতিদিন নিয়ে যায়, আবার নিয়ে আসে। একদিন অফিসার সাহেব, বড় অফিসার সাহেব ছুটি পাইয়া বাড়িতে আসলেন। আসার পর দেখলেন তার নাবালিক শিশু, এই শিশু বাচ্চার পরনে রয়েছে পাঞ্জাবি, আর মাথায় রয়েছে টুপি। এই যখন দৃশ্য দেখলো, রাগ অগ্নিশর্মা হয়ে পড়লো, কি ব্যাপার বেগম, আর তুমি আমার ছেলেটাকে মূর্খ বানাইতেছ? আমি কি বলেছিলাম? আমি তো তোমাকে বলেছিলাম আমি বড় শিক্ষিত, জেনারেল শিক্ষিত, আমার ছেলেটাকেও আমি শিক্ষিত বানাবো, বড় অফিসার বানাবো। কারণ দুনিয়ার প্রতিটি মা বাপ চায় আমার ছেলে যেন আরো বড় হয়, আমার ছেলে যেন আরো বড় হয়। আমার ছেলে যদি সৌদি যায়, মনে মনে ইচ্ছা থাকে লন্ডন গেলে আরো ভালো হইতো, আমেরিকা গেলে আরো ভালো হইতো। জোরে বলেন ঠিক কিনা? সবারই স্বপ্ন থাকে আরো বড় হইতো, আরো বড় হইতো। আমার তো ইচ্ছা ছিল আমার ছেলে বড় ধরনের চাকরি করবে, কিন্তু তুমি তাকে মাদ্রাসায় ভর্তি করে তার সবকিছু নষ্ট করে দিয়েছো। অফিসার সাহেব বিভিন্ন কঠোর বাক্য ব্যবহার করলেন, খারাপ ভাষায় গালিগালাজ করলেন। তার প্রিয়তম স্ত্রী একটু আওয়াজ করলেন না, শব্দ করলেন না, নীরবতা পালন করলেন, কোনো জবাব দিলেন না। এবার তার প্রিয়তম স্ত্রী বললেন, স্বামী হে, আপনার কতদিনের ছুটি? 1 সপ্তাহ ছুটি। তাহলে অনেকদিন ধরে আমি আমার বাপের বাড়িতে বেড়াতে যাই না, চলুন আমরা একসাথে বেড়াতে যাই। অফিসার সাহেব বললেন, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, অনেকদিন পরে ছুটি পাইছি, এই ছুটিটা শ্বশুর বাড়িতে কাটাই। অফিসার সাহেব তার প্রিয়তমা স্ত্রী এবং নাবালিক শিশু, যেই বাচ্চাটা নুরানিতে পড়ে, তাকে নিয়ে রওনা করলো। দেখবেন বাচ্চারা যদি সামনে দোকান পায়, মজা খাইতে চায় না, মজা খাইতে চায়। এইবার ওই বাচ্চাটার ইচ্ছা হইলে চকলেট খাইতো, তার ইচ্ছা হইলে চকলেট খাইতো। বাবাকে বললো, বাবা চকলেট দাও, বাবা আর 10টা চকলেট কিনে দিল। আপনারা দেখবেন চকলেট খুবই পিছলা। এই নাবালিক বাচ্চাটা চকলেট খাইতেছে, আর খাওয়ার সময় পিছলিয়ে আর থেকে একটা চকলেট ভরে গেছে। পরে যখন গেছে, ওই নাবালিক বাচ্চাটা ওই চকলেটটা সুন্দর করে তুললা পরিষ্কার করলো, পরিষ্কার করার পর আবার এই চকলেটটা খাইলো। অফিসার সাহেব রাগে একবারে অগ্নিশর্মা হয়ে পড়লো। আরে আমার সন্তান, আমি অনেক টাকা ইনকাম করি, বেতন পাই, একটা সাধারণ একটা চকলেট মাটিতে পড়ে গেছে, এটা পড়ে থাকতো, তুমি কেন উঠাইলা? পরিষ্কার করে তুমি কেন খাইলা? তুমি আমাকে বলতে আরো 20টা চকলেট কিনে দিতাম, 100 চকলেট কিনে দিতাম, এই চকলেটটা কেন তুমি উঠাইলা? উঠায় তুমি খাইলা? নাবালিক শিশু কি জবাব দিবে? কোনো উত্তর দিলেন না।
রাস্তায় চলতে লাগলো, চলতে 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 দেখবেন রাস্তার মাঝে 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 খাদা থাকে নানি, ফেক খাদা থাকে। রাস্তার মাঝে পানি ভরে তখন এই পানির দ্বারা রাস্তা ফেক হয়ে যায়, পিছলা হয়ে যায়। চলতে চলতে ওই অফিসার সাহেবের স্ত্রী এক পর্যায়ে ভাও পিছলিয়া পড়ে গেল মাটিতে। ভাও পিছলে মাটিতে পড়ে গেল। পরে যাওয়ার পর অফিসার সব দৌড়ে আগাইলেন, সামনে আগাইলেন, আগে নিজে তুললা আবার এই মহিলা তার স্ত্রীকে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আবার শ্বশুর বাড়ি থেকে রওনা করলেন। এবার নাবালিক শিশু তার জবান খুলল। এবার নাবালিক শিশু বলতে লাগলো, আব্বাজান, আপনি আমাকে বলেছিলেন আমার চকলেট একটা পড়ে গিয়েছিল, আমি কেন উঠাইলাম? সাধারণ একটা চকলেট পড়ে গিয়েছিল, আমি কেন উঠাইলাম? এই জন্য আপনি আমাকে খারাপ ভাষা গালি দিয়েছেন। যেটা পড়ে গেছে এটা কেন উঠাইলাম? আপনি বলেছিলেন তুমি যদি চাও 100 চকলেট আমি কিনে দিতাম, তুমি কেন এটা উঠাইলাই? যেটা পড়ে গেছে পড়তে থাক মাটিতে থাক, কেন উঠাইলাই? হে আমার আব্বাজান, তাহলে আমার আম্মাজান মাটিতে পড়ছে, আমার আম্মাজানকে কেন উঠাইলেন? আপনি বলছেন যেটা পড়ে যায় উঠাইতে নাই, আমার আম্মাজানকে কেন উঠাইলেন? নাবালিক শিশু আল্লাহ তার অন্তরে কি ঢেলে দিলেন, কি বাক্য একটি ঢেলে দিলেন। নাবালিক শিশু, অবুঝ শিশু তার আব্বাকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আমার আম্মা পড়ে গেছেন মাটিতে, আমার আম্মাকে কেন তুললেন? কেন আপনি তুললেন? এবার অফিসার সাহেব জবাব দেন, তোমার আম্মুকে যদি তুলি না তাহলে শ্বশুর বাড়িতে গেলে একটা কিলো মাটিতে পড়বে না, সবগুলো আমার গর্দানে পড়বে। এবার নাবালিক শিশু বলতে লাগলো, আব্বাজান, আপনি যদি আমার আম্মাকে মাটি থেকে তুলেন না, শ্বশুর বাড়িতে গেলে একটা কিলো, একটা ফিটাও, একটা মাইরও মাটিতে পড়বে না, সবগুলো আপনার গর্দানে পড়বে। ঠিক নবীন ভাবে নবীদের শিক্ষা, খাবার জাতীয় বস্তু যদি মাটিতে ধরা যায়, খাইবার উপক্রম হয়, এটা উঠাও, সুন্দর করে ধৌত করো, এটা উঠাও, সুন্দর করে ধৌত করো, এরপরে খাও। নবীদের সুন্নাত একটা চকলেট, এটা খাবার সামান্য একটু খেয়েছি, এখন পড়ে গেছে, এইটা যদি তুলি না, নবীদের সুন্নাত যদি পালন করি না, তাহলে জাহান্নামে ফেরেশতা আছে, কবর জগতে ফেরেশতা আছে, হাসর জগতে ফেরেশতা আছে, আর এইভাবে সিরাত পার হইতে জাহান্নামের ফেরেশতা আছে, এদের কাছে আমি ধরা পড়ে যাব। তাই এই জাহান্নামের ফেরেশতা থেকে বাঁচার জন্য আমি এইটা নবীদের সুন্নতকে আঁকড়িয়ে ধরার জন্য, নবীদের সুন্নতকে বাস্তবায়িত করার জন্য আমি চকলেটটা উঠাইলাম আর খাইলাম। বলুন না সুবহানাল্লাহ। আমরা বলুন তো দুনিয়ার মানুষের কথার দিকে লক্ষ্য করতাম না, দেখতাম এই কাজটার মধ্যে নবীদের সুন্নত আছে কিনা? নবীদের সুন্নত যদি থাকে, সুন্নত অনুযায়ী এই কাজটা আমরা বাস্তবায়িত করবো কি করবো না? অবশ্যই করবো। একবার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে একজন মুসাফির গেলেন। মুসাফির গিয়ে বলতে লাগলেন, ও আল্লাহর রাসূল, আমার পথে শেষ হয়ে গেছে, খরচ শেষ হয়ে গেছে, কোনো খরচ নাই, কোনো কিছু নাই, বাহনও নাই, আমাকে কোনো কিছু দান করুন। নবীদের পকেট আটাইতে লাগলেন, দেখলেন পকেটে কোনো কিছু নাই, নবীদের পকেটে পয়সা নাই, টাকা নাই, কোনো কিছু নাই। নবী যখন ওই মুসাফিরকে বললেন, রাসূলের হাদিস, নবীজি তখন ওই মুসাফিরকে বললেন, মুসাফির, আমার কাছে টাকা নাই, তবে আমার এক সাহাবী আছে, ওই সাহাবীর কাছে যাও, তার কাছে যা চাইবে তা পাইবে। ওই সাহাবীর নাম হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওই মুসাফির গেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। যেই মুহূর্তে বাড়ির পাশাপাশি গেলেন, দেখতে পাইলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উঠের মাধ্যমে গমের বস্তা বাড়িতে আনতেছেন। আর দেখবেন গমের বস্তার মধ্যে মাঝে মাঝে ফাঁকা থাকে, সিরা থাকে, ওই সিরার জায়গা দিয়া 1-2টা গম মাটিতে পড়ে যায়।
ওই সাহাবী দেখলেন, মুসাফির ব্যক্তি দেখলেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক দুইটা গম যে মাটিতে পড়ে যাচ্ছে, এগুলো তিনি খুঁটটা খুঁটটা তুলতে লাগলেন, তুলিয়া বাড়ালে পড়তে লাগলেন। তখন ওই মুসাফির বাড়তে লাগলেন, রাসূল কার কাছে পাঠাইলেন? রাসূল আমাকে পাঠাইলেন। ওই সাহাবীর কাছে চাইতাম, উসমান গনির কাছে চাইতাম, যে উসমান গনি এক দুইটা গম মাটিতে পড়তে তার সহ্য হয় না, খুঁটটা খুঁটটা তুলে বাড়াল নিয়ে ভরে। যেই ব্যক্তি এত কিফটা, এত কিফন, ওই ব্যক্তির কাছে কোনো কিছু চাইলে আশা করা যায় না পাইব যে। ওই মুসাফির ব্যক্তি আর সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে আর চাইলেন না। রাসূলের কাছে গেলেন, রাসূল বললেন, হ্যাঁ মুসাফির তুমি কি গেছলাম চাইছো কি? তো চাইব আর কি, এই উসমান গনি এত কৃপণ, এত কিফটা। আমি ভাবতে লাগলাম যে মানুষটা কিফটা, এই মানুষের কাছে চাইলে পাওয়ার কোনো আশা করা যায় না। এক দুইটা গম সাধারণত বৈশাখ মাসে আমরা ধান আনলে বস্তা দিয়ে ধান মাঝে হইতে ভরে না, ভরে এক দুইটা ভরবে। ওই ব্যক্তি বলতে লাগলো, স্বাভাবিক এক দুইটা গম পড়বে, এক দুইটা ধান পড়বে, গম পড়বে। আমি দেখতে পাইলাম যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনার বস্তার ফাঁকি দিয়া এক দুইটা গম মাটিতে ভরে যায়। তিনি এগুলো খুঁটটা খুঁটটা তুলেন, তুললা ভাড়ালে ভরেন। যে ব্যক্তি এক দুইটা গম মাটিতে ভরতে সহ্য হয় না, মাটিতে ভরে থাকলে পোকামাকড় খাইবে, পিপিলিকা খাইবে, অন্যান্য জীবজন্তু খাইবে, এদের আহার হবে। কিন্তু ওই সাহাবীর সহ্য হয় না, তাহলে ওই ব্যক্তি সবচেয়ে বড় কিফটা, সবচেয়ে বড় কৃপণ। সুতরাং কৃপণের কাছে চাইলে আশা করা যায় না, পাওয়ার আশা করা যায় না। ওগো আল্লাহ রাসূল, এই জন্য আমি উসমান গনির কাছে চাইছি না। নবীজি বললেন, তুমি চাইয়া দেখতে হয় পাও কিনা। চাইতে হয়, আমি রাসূল তোমাকে পাঠাইছি, চাইতে হয়। ঠিক আছে, আবার যাও। আবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে দেখলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রুটি আহার করতেছেন। রুটি দেখবেন, রুটি আহার করলে রুটির কিছু মাঝে মাঝে টুকরা এদিক সেদিক গিয়া পড়ে, পড়ে কি পড়ে না? আমরা ভাত খাইলে ভাত মাঝে মাঝে এদিক সেদিক গিয়া পড়ে না? অনেক সতর্কতার সাথে খাওয়ার পরও এদিক সেদিক ছিটটা গিয়া পড়ে। ওই মুসাফির ব্যক্তি গেলেন, গিয়ে দেখলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রুটি ছিঁড়ে সেটা খাইতেছেন। আর রুটি ছিঁড়ে খাওয়ার সময় সামান্য টুকরা এদিক সেদিক গিয়া পড়ে যায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই টুকরাগুলো খুঁটটা খুঁটটা তুলেন, দৌত করেন, আবার এগুলো খায়। তখন ওই ব্যক্তি ভাবতে লাগলো, দেখো রুটির টুকরাগুলো যদি মাটিতে পইড়া থাকতো, পিপিলিকা খাইতো, অন্যান্য জীবজন্তু খাইতো, কিন্তু উসমান গনি এগুলো খুঁটটা খুঁটটা তুলে পরিষ্কার করে আবার খায়। এই ব্যক্তি দেখা যায় মহাকিফটা, মহাকৃপণ। এই ব্যক্তির কাছে চাইলে কোনো কিছুর পাওয়ার আশা করা যায় না। আবার চাইলেন না চাই আবার রাসূলের দরবারে। রাসূল বললেন, কি চাইছিলা? না চাইছে না, কেন চাইছো না? ওগো আল্লাহর রাসূল, দেখলাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পানাহার করার সময়, রুটি খাওয়ার সময় এক দুই টুকরা মাটিতে পড়ে যায়, কিন্তু এগুলো তিনি খুঁটটা খুঁটটা তুলেন, পরিষ্কার করে আবার খান। ইনি তো দেখা যায় মহাকিফটা, মহাকৃপণ। আর কৃপণ ব্যক্তির কাছে চাইলে কোনো কিছু পাওয়ার আশা করা যায় না, এই জন্য আমি চাইছি না। রাসূল এবার ধমকিটা বললেন, এই মুসাফির, আমি তোমাকে পাঠাইলাম ওই সাহাবীর কাছে সবার জন্য, তুমি চাইয়া দেখতে পাও কিনা। এবার এই মুসাফির বাঁধতে লাগলেন, এবার যা হোক, যা হবার হোক, যা হইবার হোক, এবার গিয়ে উসমান গনির কাছে আমি চাইব। কারণ রাসূল দুইবার পাঠাইছেন, আমি দুইবার চাইছি না। এখন যদি চাই না, রাসূল খুবই রাগান্বিত হবেন। ওই মুসাফির ব্যক্তি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া চাইলেন, হ্যাঁ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমি মুসাফির ব্যক্তি, আমার পথের পাতায় নাই, আমার খরচ নাই, টাকা পয়সা নাই, সম্বল নাই, এমনকি শুধু তা না, আমার বাহন নাই, আমি বাড়িতে যাইব কিভাবে, এই পরিমাণ টাকা নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, আমার কাছে চাওয়ার জন্য এসেছো, তুমি আমার উটের বাড়ালে যাও, উটের ঘরে যাও, উটের ঘরে গিয়া সবচেয়ে ভালো যে উটটা, ওই উটটা তুমি বাচ্চা নিজের সঙ্গে নিয়ে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি কিফটা কি, কৃপণ কি না মহান দানশীল, অনেক বড় দানশীল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তোমার কাছে যেই উটটা পছন্দনীয়, ওই উটটা তুমি বাচ্চা নিজের সাথে নিয়ে যাও। এখন তো ওই মুসাফির ব্যক্তি তো হয়ে গেল, আরে কি ভেবেছিলাম কি হয়ে গেল, কি ভেবেছিলাম কি হয়ে গেল।
এই জন্য বলা হয়েছে কোনো ব্যক্তির বাস্তবতা না জানার আগ পর্যন্ত আপনি কারো প্রতি ধারণা করবেন না, মন্দ ধারণা করবেন না। হয়তো আপনার ধারণা করেছেন একটা, হয়ে যাবে আরেকটা। জোরে বলেন ঠিক কিনা? নবীদের হাদিস, একবার নবীজি ওনার বেগমকে নিয়ে রাত্রিবেলায় প্রায় রাত 12টায় কোথায় যাইতেছিলেন, তখন দুই সাহাবী বের হলেন। দুই সাহাবী বের হইয়া দেখলেন রাসূল এবং ওনার সাথে একজন মহিলা রয়েছে। যখন রাসূলকে দেখলেন আর সাথে মহিলা, দুই সাহাবী সাথে সাথে তারা পলাইতে শুরু করলো। রাসূল যদি দেখে ফেলেন, যখন তারা পলাইতে শুরু করলো, নবীজি তাদেরকে আহ্বান করলেন। নবীজি বলতে লাগলেন, তোমরা কেন পলাইতেছ? তোমরা কেন পলায়ন বরণ করতেছ? তোমরা সামনে আসো। আজকে বিশ্ব নবীর সাথে আমার সাথে দেখেছো একজন মহিলা, কালকে শয়তান দুখাইতে পারে, দুখা দিয়া তোমাদের অন্তরে কুমন্ত্র দিতে পারে। কি কুমন্ত্র? কালকে তোমরা বলতে পারো যে নবীকে দেখেছি রাত্রি 12টার সময় একজন বেগানা নারীর সাথে রাত্রিবেলা ঘোরাফেরা করেছে। এইটা হওয়ার সম্ভাবনা আছে না? নাই, আছে। এই জন্য রাসূল তাদেরকে ডাকলেন। ডাকার পর বলতে লাগলেন, ওই মহিলা বেগানা নারী নয়, ইনি হলেন তোমাদের মা, আমার প্রিয়তম স্ত্রী। বলুন না সুবহানাল্লাহ। কারণ শয়তান কাকে কোন সময় ধোঁকা দেয় বলা যায় না। এই জন্য যেটা জানবেন নেই মেনে নিবেন এমন না, আগে আপনি যাচাই বাছাই করুন, এরপর আপনি মানবেন। আল্লাহর এক ওলি ছিলেন, তিনি দোকানে ছিলেন। একজন ব্যক্তি বলতে লাগলেন, হ্যাঁ আল্লাহর ওলি, আপনি বিধবা হয়ে গেছেন। আচ্ছা আপনারা বলুন তো, পুরুষ কোনোদিন বিধবা হয়? আরে বলুন না, পুরুষ কোনোদিন বিধবা হয়? পুরুষ তো কোনোদিন বিধবা হয় না। যখন এক ব্যক্তি বললে, এক মুসলমান বলল, ও আল্লাহর ওলি, আপনি বিধবা হয়ে গেছেন, এই খবর যখন উনি পাইলেন, উনি ক্রন্দন করতে শুরু করলেন, কাঁদতে লাগলেন, ডুকরা কাঁদতে লাগলেন। বাজারে মানুষ একত্রিত হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহর ওলি কোনোদিন দোকানে বসে কাঁদে না, আজকে কেন কাঁদতে লাগলো? কি ব্যাপার? মানুষ জমায়েত হয়ে গেল। এক পর্যায়ে এক ব্যক্তি সাহস করে বলতে লাগলো, ও আল্লাহর ওলি, আপনি কেন কাঁদতেছেন? তখন বলতে লাগলেন, আমি এই জন্য কাঁদতেছি, এক মুসলমান ব্যক্তি বলেছেন আমি বিধবা হয়ে গেছি। বিধবা মানে আমার স্ত্রী নাই, এই জন্য আমি কাঁদতেছি। তখন তিনি বললেন, আপনি আপনার স্ত্রীকে সকালে কোন অবস্থা রেখে আসছেন? তো ঘরে রেখে আসছি, খানা পিনা করে আসছি। তাহলে আপনার স্ত্রী জিন্দা না মুর্দা? বললেন আমার স্ত্রী জিন্দা। তাহলে ওই ব্যক্তিতে বললেন আপনি বিধবা হয়ে গেছেন, আপনার স্ত্রী মারা গেছেন, আপনি বিধবা হয়ে গেছেন। এই কথা শোনার পর আপনি কেন কাঁদলেন? তখন বলতে লাগলেন, মুসলমান তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, আমি তো মনে হচ্ছে সত্য, বাস্তবতা কি তা আমি যাচাই বাছাই করছি না। এই জন্য যখন বলছেন আপনি বিধবা হয়ে গেছেন, এই জন্য আমি কাঁদতে শুরু করছি। এই জন্য যে কোনো কথা বা যে কোনো ঘটনা শোনার পরে আপনি বিশ্বাস করতেন না, আগে কি করতেন? যাচাই বাছাই করতেন। যাই হোক, ওই মুসাইর ভাবতে লাগলেন, আমি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? যে উসমানকে ভেবেছিলাম সবচেয়ে বড় কৃপণ, যে উসমানকে ভেবেছিলাম সবচেয়ে বড় কিপটা, এখন দেখা যায় মদিনার মধ্যে সবচেয়ে বেশি দানশীল থাকলে একমাত্র উসমান গনি আছে। সুবহানাল্লাহ। ওই মুসাইর ব্যক্তি খুশি হইয়া ওর যে ঘরের মধ্যে রাখা হয় সেই ঘরে গেল। সবচেয়ে উৎকৃষ্ট যে উটটা, সবচেয়ে ভালো উটটা সে নিজে লইয়া এর উপর আরোহণ করে সে রওনা করলো, তার বাড়িতে যাইবে। উটের একটা নিয়ম হলো, ভালো উটটা যে দিকে যায় অন্যান্য উটগুলো সেই দিকে যায়। জোরে বলুন ঠিক কিনা? যারা সৌদি গেছেন তারা বলেন, ভালো উটটা, সবচেয়ে ভালো উটটা যে দিকে যায় অন্যান্য উটগুলো সেই দিকে যায়। মুসাইর ব্যক্তি যখন ভালো উটটা পছন্দ করে আরোহণ করলো, অন্যান্য উটগুলাও এর পিছনে রওনা করে দিল। রাখাল আসলো, ফিরাইতে লাগলো, ফিরাইবার জন্য একটা উটও ফিরাইতে পারে না, সবগুলো এই উটের দিকে রওনা করে দিল। এই খবর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাইল। হে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটা উট দান করেছেন, কিন্তু ওই মুসাফির ব্যক্তি উটের উপর আরোহণ করে যখন রওনা করলো, অন্যান্য উটগুলো রওনা করে দিল। আমরা রাখালরা ফিরাইতে পারি না, কি করতাম? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখালরা, ফিরাইবার দরকার নাই। আমি চাইছিলাম আল্লাহর রাস্তায় একটা উট দান করব, কিন্তু আল্লাহ চাইছেন আমার সবগুলো উট দান করে দিতাম। যাও, আল্লাহ যদি রাজি খুশি থাকেন আল্লাহকে